আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো কচু শাক। এখানে আমার নানুমণি কচু শাকগুলো কেটে দিচ্ছে। আর আমি এই কচু শাকটি আমার নানু বাড়িতে রান্না করেছিলাম। এখন আমি কচু শাকগুলোকে ভালো মতো ধুয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পাতাগুলোকে ছেঁকে নিচ্ছি। আর আজকে আমি মাটির চুলায় রান্না করব, এজন্য মাটির চুলাটি ধরিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব থেতো করা রসুন। পেঁয়াজ আর রসুনটি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর যার যার যেরকম ঝাল খেতে পছন্দ সেরকম মরিচ গুঁড়াই অ্যাড করবেন। এখানে আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে ভালো মতো এখন মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়েছি 3টি এবং একটি পিস দিয়েছি ইলিশ মাছের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটি খুলে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মাছটি ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখন আমি মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি।
মাছের মাথাগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। আর কচু শাকগুলো অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এজন্য কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এখন আমি কচু শাকগুলোর মধ্যে লেবু ব্যবহার করছি, যাতে গলায় না ধরে। অনেক কচু শাক আছে যেগুলো গলায় ধরে, আপনারা লেবু ব্যবহার করবেন, তাহলেই গলায় ধরবে না। এখন দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি কচু শাকগুলো ফাঁকা করে মাঝখানে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি জিরা দিয়ে নিচ্ছি, জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি কচু শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার কচু শাক রান্না করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।